আরে বাপরে বাপ, 6:30 বাজে। অপু যদি এখনো ঘুম থেকে না ওঠে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। যদিও আমার ওকে ডাকতে খুব মায়া হচ্ছে, কিন্তু ও যদি এখন উঠে নিচে না যায় তাহলে তো খুব বকুনি খাবে। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি না, একে আমি কিছুতেই বোঝাতে পারছি না কি করা উচিত কি করা উচিত না। একটু ঘুম থেকে উঠে যেতে পারছে না। আরেকবার ডেকে দেখি। অপু, হে অপু, আরে উঠুন, বকুনি খাবেন কিন্তু আপনি। ও নরগঙ্গালের মতো আঙুল দিয়ে কে গোজা দিচ্ছে। আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে না, আমি কিন্তু মেরে মুন্ডু ফাটিয়ে দেবো। বাপরে বাপ, আবার বলছে মুন্ডু ফাটিয়ে দেবে নাকি? এখনো নাকি ওনার কাঁচা ঘুম। কিছুই বুঝতে পারছি না কি করবো একে নিয়ে। একটু চা দাও না গো মা। আচ্ছা, নবাব নন্দিনী আবার চা খাবেন? যাই দেখি গিয়ে যদি একটু চা নিয়ে আসা যায়। না না, এখন রান্নাঘরে গিয়ে ওর জন্য চা নিয়ে আসাটা ঠিক হবে না। যদি মা আর মাসিমণি কেউ থাকে রান্নাঘরে, আমাকে জিজ্ঞেস করবে যে কার জন্য আমি চা নিয়ে যাচ্ছি, তখন কি বলবো? না না, চা নিয়ে আসাটা ঠিক হবে না। এ তো এখনো নাক ডাকছেন দেখছি। কি করি? চা না দিলে মনে হচ্ছে না ওনার ঘুম ভাঙবে। রান্নাঘরে মা আর মাসিমণি এখন মনে হয় না থাকবে, সেজ বৌদি আছে। যাই, এবার সেজ বৌদিকে গিয়ে বলি ওর জন্য 1 কাপ চা বানিয়ে দিতে, না হলে এনার ঘুম ভাঙবে না, আমি বুঝতে পেরে গেছি। যাই, সেজ বৌদিকেই বলি। মা, দিদি ভাই সবটা বুঝবে। তুমি এক কাজ করো, ও ঘুম থেকে উঠলে না হয় ওর সাথে কথা বলে নিও। ঘুম থেকে উঠলে মানে? মেঘা তো ঘরেই নেই। ঘরে নেই মানে? ও তো খাটে ঘুমোচ্ছিল। আমি যখন বাথরুমে গেলাম তখনও তো খাটেই ছিল। তাহলে হয়তো অন্য কোথাও গেছে। না না, আমি তো মেঘাকে বাড়ি কোথাও দেখিনি। মেঘার বার বড্ড বেড়েছে। এই সাত সকালে ও কোথায় যেতে পারে জানিস কিছু? না, আমি তো কিছু জানি না। ফোন করে জিজ্ঞেস কর কোথায় গেছে ও। আজকে ও বাড়ি ফিরুক, ওকে আমি এমন শাস্তি দেবো। ফোন কর। কেন কেন এমন করতে বলো? আমি কি করতে করেছি তোমার? কি করতে? না না না, আমি আর ওখানে যাবো না। আমি আর ওখানে যাবো না। দাঁড়াও বাবা, আমি ফোন করছি। The number you have called is currently switched off. কিরে ফোন ধরছে না? না মা, ওর ফোন তো সুইচ অফ বলছে। সুইচ অফ বলছে মানে? বাহ, যে মেয়ে এক মুহূর্ত ফোন ছাড়া থাকতে পারে না তার ফোন সুইচ অফ। কেন রে, কেন? না, তাহলে বলে ছাদে গেছে না? হ্যাঁ না মা, আমার তা মনে হয় না। ও না অন্য কোথাও গেছে। ওর ওর ব্যাগটাও তো নেই। তাহলে কি কলেজে গেল নাকি? না বাবা, আজ তো কলেজ ছুটি। বাহ, আজকে কলেজও ছুটি। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে তাহলে মেঘা কোথায় গেল? ও সেজে বৌদি, ময়দাটা মেখে ফেলবো, লুচিগুলো তো আবার ভাজতে হবে। হ্যাঁ, তুমি মাখন আস্তে আস্তে মাখো। না না, এত তাড়াতাড়ি লুচি ভেজে হবে কি বলো তো? তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি তরকারিটা করে ফেলো, তারপর লুচিটা ভাজবো, কেমন? আচ্ছা। ওসব না, চা হয়ে গেছে তো? হ্যাঁ বড়দি ভাই, বাবা মা মাসিমণি কাকিমণি আমি সবার চাই করে নিয়েছি। আচ্ছা বলছি কি, কাকিমণি কোথায় বলো তো? না মানে কাকিমণি তো এত দেরি করে না রান্নাঘরে আসতে। কোথায় উনি? ও খুশি, খুশি, কাকিমণি কোথায়? ও খুশি, আর বলো না, কাকিমণির ঘরের আলমারি থেকে সব গয়না চুরি হয়ে গেছে। হ্যাঁ কি? সে কি বলছো তুমি? হ্যাঁ গো। কি করে? এই চাবিটাই তো। কোথায় পেলি তুই এই চাবিটা? রান্নার লোকেরা ঘরের পিছনের বাগান থেকে পেয়েছে, ওরা আমায় দিল। দেখছি গয়না
তো বাক্সে নেই। হে ভগবান, এখন কি হবে? ও বর্দি ভাই, কি হবে বলো তো? কি আর হবে, মাসিমণিও জেনে গেছে, এবার শুধু কর্তা মায়ের জানবার অপেক্ষা। তারপরে তো কাকিমণির কপালে অনেক দুঃখ আছে। যাক বাবা, মা মাসিমণি কেউ এখনো রান্নাঘরে আসেনি। তাও আমাকে সেজ বৌদির কাছে চুপি চুপি অপুর জন্য চাটা চেয়ে নিতে হবে। সেজ বৌদি, ও সেজ বৌদি, এদিকে একটু শোনো না। হ্যাঁ ছোট্টা করবো, তুমি আমায় ডাকলে কিছু বলবে গো? হ্যাঁ তো, আর অপু কোথায়? ওকে তো দেখছি না, ও কোথায়? অপু এখনো ঘুমোচ্ছে আর ঘুমের চোখে চা চাইছে। উফ বাবারে, এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না, জানো তো? আমিও পারিনি। এই জানা, ওর আর এক বদ্ধ অভ্যেস। ও বাড়িতে তো সকালবেলা ওকে বিছানায় চা না দিলে মহারানীর তো ঘুমই ভাঙতো না। সারা বাড়ি ওই ঘুম চোখে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াতো, জানো? আসলে কি বলতো ছোট্টা করবো, মা না ওকে এইসব ব্যাপারে কোনোদিনই কিচ্ছু বলেনি, তাই না এই বদ্ধ অভ্যেসটা ওকে আরো চেপে ধরেছে। কি যে করবো মেয়েটাকে নিয়ে, কে জানে। এখন আর কি করবে সেটা ভেবে লাভ নেই। তুমি আমাকে এক কাপ চা দাও, আমি ওর জন্য নিয়ে যাই, ওর ঘুমটা ভাঙাই আগে। তুমি ওর জন্য চা নিয়ে যাবে মানে? তুমি তোর বর নাকি? তাতে কি হয়েছে সেজ বৌদি, ওর ঘুমটা ভাঙানো দরকার, না হলে না মায়ের কাছে শুধু শুধু বকুনি খাবে। ছোট ঠাকুরপো, তুমি তোর স্বামী, ওকে এই সমস্ত ব্যাপারে একদম প্রশ্রয় দিও না গো। সামান্য বকুনির হাত থেকে অপুকে বাঁচানোর জন্য তুমি ওর জন্য চা নিয়ে যাবে, সেটা কি শোভা পায় বলো তো? সেজ বৌদি, এটা কিরকম কথা বলো তো? বিয়ের পর স্বামী স্ত্রীর কিন্তু সমান সমান অধিকার থাকে। এটা এটা একটা কফি হয়েছে? এক কাপ কফি বানাতে পারো না? ওরা একটা ইডিয়েট করে। ও সেজ বৌদি, তুমি আবার কোন ভাবনায় হারিয়ে গেলে বলো তো? কিছু ভাবনায় নেই তো। দাও দাও, এক কাপ চা দাও, আমি নিয়ে যাই অপুর জন্য। চা তুমি যাও ছোট ঠাকুরপো, আমি দিয়ে আসছি। না না, আমি নিয়ে যাব। তুমি আবার সমস্ত কাজে ভুলে টুলে যাবে, দেরি হয়ে যাবে, আমি নিয়ে যাব চাটা। আমি দিচ্ছি, এই নাও, এই নাও। বড় বৌদি, আসলে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি সকাল সকাল যখন রান্নাঘরে এসছো আমি তখনই বুঝে গেছি। বুঝে গেছো না? তোমার কি চাই, একদম বুঝে গেছি গো। বলছি কি, তুমি এই চাটা নিয়ে অপুকে দাও আর বলো তাড়াতাড়ি আসতে। মাসিমণি যদি জানতে পারে না তাহলে কিন্তু কেলেঙ্কারি বাঁধাবে। যাও তাড়াতাড়ি যাও, যাও। যাই, তাড়াতাড়ি যাই। কিরে দীপু, এত পরিপাটি করে কার জন্য চা নিয়ে যাচ্ছিস বাবা? নতুন বউয়ের জন্য, তাই না? তা আমি যাবো গিয়ে দিদিকে বলবো, তারপরে দিদি তোর ওই ধিঙ্গি বউয়ের কি অবস্থা করে দেখি। না 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 না, আমি নতুন বউয়ের জন্য কেন চা নিয়ে যাব? বড় বৌদি, অপু এত গরম চা। আমি আমি আমার জন্যই চা নিয়েছি মাসিমণি। এই দেখো না, আমি খাচ্ছি, ফু দিয়ে খাই। আমার জন্যই চা নিয়েছি। আচ্ছা মাসিমণি, মার ঘুম ভেঙেছে? হ্যাঁ, ঘুম তো ভেঙেছে। ঘুম ভাঙার পরে মন্দিরে গেল তো শুনলাম, না হলে তো আমি এতক্ষণ হুলুস্থুল বাঁধিয়ে দিতাম বাড়িতে। সে তো জানি, এ বাড়িতে হুলস্থুল বাড়াতে তুমি যে পটু সে বিষয়ে আর সন্দেহ কি। তা এবার কি নিয়ে? বড় বৌমা চা দাও। তা হুলুস্থুল বাঁধাবার মতন কাণ্ড হলে তো বাঁধাতেই হবে জামাই বাবু। বাড়ি থেকে লাখ লাখ টাকার গয়না চুরি হয়েছে। কি বলছো কি জুথি? তুমি কোনো কথা বলবে না, দয়া করে তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তুমি বলবে কেন? তুমি বলবে কেন? যাতে সাজিয়ে গুছিয়ে ভালো করে পরিবেশন করে মিথ্যে কথা বলতে পারো, তাই না? তোমার কি মনে হয় মাসিমণি যে আমরা মিথ্যা কথা বলছি? বলতেই পারিস।
কাল দিদির ছেলের বিয়েতে বৌদের অত কাঁড়ি কাঁড়ি গয়না পরতে দেখে তোর মায়ের চোখ ধা দিয়ে গেছে হয়তো, সেজন্য মেয়েদের জন্য গয়না হাতানোর তাল করেছে, তাই তো গয়না চুরি করে নাটক। আমি কি বুঝি না নাকি? খবরদার মাসিমণি, তুমি আমার মাকে চোর বলবে না। বেশ করব, বলবো, বেশ করব, যা সত্যি তাই বলছি। তা তো বলবেই, আমরা তো এই বাড়ির আশ্রিতা, এই বাড়িতে তো আমাদের। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। আমি কোনো কথা শুনতে চাই না। আমি একটা কথা বুঝতে পারছি না, কেউ আমাকে বলছে না কেন যে কি হয়েছে। গয়না চুরি গেছে মানেটা কি? দাদা, কালকে বিয়ে বাড়িতে মনীষার আঁচল থেকে চাবির গোছাটা হারিয়ে যায়। তারপর যখন ওটা খুঁজে পেলাম, আলমারি খুলে দেখলাম মেঘার বিয়ের জন্য যেসব গয়না করা হয়েছিল সব উধাও হয়ে গেছে। কি বলছিস কি রে? হ্যাঁ জেঠুমণি, কালকে সারা রাত মা ভয়ে দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি, শুধু কেঁদে গেছে। আর মেঘা, মেঘা জানে যে ওর বিয়ের গয়না সব চুরি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ জানে। তারপর থেকে মেয়েটাকে আর খুঁজে পাচ্ছি না দাদা। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো। আমার খুব ভয় করছে দাদা, আমার খুব ভয় করছে। চঞ্চল, বিপদের সময় এইভাবে অস্থির হতে নেই। সবকিছু ঠিক হয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ভাবতে দে, ভাবতে দে। এত চঞ্চল হোস না। বর্ষা, বলছি কি মেঘাকে একটা ফোন করো না গো, ও কোথায় আছে একটু জানো না গো। 1000 বার ফোন করেছি বড় বৌদি, কিন্তু দিদিভাই তো ফোন সুইচ অফ। হ্যাঁ, আমি কাল থেকে মেঘাকে খেয়াল করছিলাম, ও খুব মন মরা হয়ে রয়েছে। ও বিয়ে বাড়িতে রয়েছে, সাজুগুজু করেছে, কিন্তু কিছুতেই যেন আনন্দ করতে পারছিল না। ঠিকই বলেছিস চোদ্দা ভাই, কাল না সারাদিন দিদিভাইয়ের মুডটা একটু অফ ছিল, কার সাথে যেন ফোনে কথাও বলছিল বারবার। এত কিছু ঘটে গেল, তোমরা আমাকে কেউ কিছু জানাওনি? কি হলো কাকুমণি, তুমি আমাকে তো একবার বলবে। আরে বাবা, তা বলবে কেন? যে চুরি করে সে কি নিজে এসে বলে যে আমি চুরি করেছি? আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, তুমি সাবধান হয়ে কথা বলবে। তুমি ভুলে যেও না যে চঞ্চল আমার ভাই। এ বাড়িটা ওরও বাড়ি, ওর মেয়েরা আমার মেয়ে। এ বাড়িতে তাদেরও সমান অধিকার আছে। তাদের দিকে আঙুল তুলে কোনো কথা বলবার আগে ভালো করে ভেবে দেখবে। অনেক অন্যায় তোমার বরদাস্ত করেছি, আর কোন অন্যায় আমি তোমায় করতে দেব না। বাড়ির মানুষ কখনো নিজের বাড়িতে চুরি করতে পারে না। ঠিক আছে, আজ দিদিভাইকে ফিরতে দিন, তারপর আমি দিদিভাইকে সব গুছিয়ে বলবো। দিদিভাই বিহিত করবে, এই চোর মা মেয়ের যা বিচার করার দিদিভাই করুক। এসব কি শুনছি বাবা? এখন কি হবে? আমি জানি না। আমি কি হবে, কি আবার হবে? হবেটা কি? যা হয়ে এসছে তাই হবে। তুই বরং এক কাজ কর, তুই দাঁড়িয়ে থেকে মেঘাকে ফোন কর। হ্যাঁ, একটা ফোন করি। বড় বৌদি, এটা ধরো। দূর বাবা, কখন থেকে একটু চা চাইছি, কেউ চা দিচ্ছে না। মা, ও মা, একটু চা দাও না আমাকে, ভাল লাগে না। ওরে বাবারে, এটা যে সোনারগঞ্জের আমার নিজের বাড়ি নয়,
এটা যে হালি শহরে দীপু বাবুদের বাড়ি। 7টা বেজে গেছে আর দীপু বাবু আমায় ডাকলেন না যে, কেন? তা ডাকবেন কেন উনি? তা আমায় কেন ডাকবেন? আন্টি ওয়ানের কাছে বকাটা খাতে হবে না? কি করি আমি এখন, কি করি? যা বাবা, শাড়ি কি যে করছি, একবার এটা আনতে ভুলে যাচ্ছি, তবে ওটা আনতে ভুলে যাচ্ছি। না না, আমি তো আন্টি ওয়ানকে কথা দিয়েছি আমি এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠব। আমি তো দীপু বাবুকেও কথা দিলাম এ বাড়ির সকলের মুখে হাসি ফুটিয়ে নিজের স্বপ্নটা পূরণ করব। নিজেকে দেয়া কথা যে রাখতেই হবে অপু, রাখতেই হবে। কি আশ্চর্য, ফোনটা এখনো সুইচ অফ করে রেখে দিয়েছে। এই মেয়েটার কোনো দায়িত্ব আছে? এই বর্ষা, মেঘার কোনো বন্ধুর নাম্বার জানিস তুই, যার সাথে ওর কথা হয়? কোনো নাম্বার থাকলে দে না আমাকে। হ্যাঁ, ওই যে সোনালিদি নাম্বারটা দিচ্ছি। দে নাম্বারটা দে। 9834। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সোনালি বলছেন? আমি মেঘার ছোটদা বলছি। হ্যাঁ ছোটদা, বলুন। আচ্ছা, মেঘা কি আপনার সাথে আছে? মানে ও কি কলেজে গেছে? কিন্তু আজ তো কলেজ ছুটি। কি কলেজ ছুটি? তাহলে মেঘা কোথায় গেল? আসলে সকাল থেকে মেঘাকে পাওয়া যাচ্ছে না। সে কি, আমি অন্য বন্ধুদের ফোন করে দেখছি, দাঁড়ান। না, এই সোনালি তো মেঘার কোনো খোঁজ দিতে পারলো না। বললো আজ নাকি কলেজ ছুটি। ছোটদা ভাই, সীমাদি বলে একজন আছে, তাকে ফোন করলাম, সেও বললো যে দিদি ভাই ওখানে যায়নি। ওহো, খুব দেরি হয়ে গেছে। কিরে, মেঘা এলো না তো এখনো? আসবে আসবে, নিশ্চয়ই আসবে। যে হারে ব্ল্যাকমেল করেছি, আসতে তো বাধ্য। আবার পুলিশ নিয়ে আসবে না তো? হোয়াট? কি বলছিস কি তুই? পুলিশ নিয়ে আসবে মানে? না মানে আবার পুলিশকে বলে দেবে না তো তুই ওকে ব্ল্যাকমেল করছিস? এত সহজ পুলিশকে বলে দেবে? গত 5 বছর ধরে এটাই আমার পেশা। মেয়েদের সাথে বন্ধুত্ব করে তাদের গোপনে ছবি ভিডিও তুলে তাদেরকে ব্ল্যাকমেল করা। কি হয়েছে এখানে? সবার মুখ চোখ এত থমথমে দেখাচ্ছে কেন? তাহলে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো বড় বিপদ হলো না তো দাদা? চঞ্চল, বিপদের সময় এত অস্থির হতে নেই, ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে দে প্লিজ। আচ্ছা, এই গয়না চুরি আর মেঘার উধাও হওয়ার মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কি বলছিস কি? না বাবা, আমি বলছি এই কারণে যে কাল রাতে গয়নাগুলো চুরি হলো আর আজ সকাল থেকে মেঘাকে পাওয়া যাচ্ছে না। মেঘা উধাও হয়ে গেছে নাকি দেখ গিয়ে। মায়ের আঁচল থেকে চাবি খুলে নিজের বিয়ের গয়না চুরি করে নিজেই পালিয়ে গেছে কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে। লজ্জা বলে তোমার কিছু নেই না গো? তোমাকে আবারও বারণ করছি, ওরা আমার মেয়ে,
এ বাড়ির মেয়ে, ওদের দিকে আঙুল তুলে কোনো কথা তুমি বলবে না, কোনো কুৎসা রটাবে না। তোমারও তো একটা সন্তান আছে, অন্যের সন্তানের দিকে আঙুল তুলে কুৎসা রটাবার আগে তোমার মনে হয় না নিজের সন্তানের কথা? আসলে আমি তো সবসময় সত্যি কথা বলি জামাইবাবু, তাই সবার কাছে খারাপ হয়ে যায়। এসব কি শুনছি আমি? গয়না চুরি, মেঘা উধাও, মানেটা কি? কোথায় গেল মেঘা?